বন্ধুরা, হেলথ সাপোর্ট বাংলা চ্যানেলে আপনাদের আন্তরিক স্বাগত। সকালে ঘুম থেকে উঠে আয়নার সামনে দাঁড়ালেন আর দেখলেন ত্বকটা কেমন যেন নিস্তেজ, ক্লান্ত লাগছে। এই অনুভূতিটা বেশ হতাশাজনক, তাই না? বিশেষ করে যখন একটা নতুন দিন শুরু করতে যাচ্ছেন, তখন এমন নিষ্প্রাণ ত্বক দেখলে আত্মবিশ্বাসটাই যেন একটু কমে যায়। আচ্ছা, যদি রোজ সকালেই আয়নাটা আপনাকে এরকম একটা মন খারাপ করা ছবি দেখায়, তাহলে কি করবেন? ঘাবড়ানোর কিন্তু কিচ্ছু নেই, কারণ এর সমাধানটা হয়তো আপনি যা ভাবছেন তার থেকে অনেক সোজা। আজ আমরা ঠিক এমনই একটা সহজ রুটিনের কথা বলবো, যার জন্য আপনার বাড়তি কোনো খরচও হবে না, সময়ও লাগবে না। এই কয়েকটা সাধারণ নিয়ম মেনে চললেই কিন্তু ভেতর থেকে ত্বকের সেই ন্যাচারাল উজ্জ্বলতা, সেই স্বাস্থ্যকর আভা আবার ফিরে আসবে। তো চলুন শুরু করা যাক। প্রথমে আমরা নজর দেব কিভাবে ভেতর থেকে নিজেকে জাগিয়ে তোলা যায়। মানে এমন কিছু অভ্যাস নিয়ে কথা বলবো যা আপনার ত্বককে ভেতর থেকে পুষ্টি দেবে। কারণ দেখুন, আসল সৌন্দর্য তো ভেতর থেকেই আসে, তাই না? সকালের শুরুটা করুন এক গ্লাস হালকা গরম জল দিয়ে। এর মধ্যে মিশিয়ে নিন অর্ধেকটা লেবুর রস আর সামান্য মধু। ব্যাস, তৈরি হয়ে গেল একটা দারুণ ডিটক্স ড্রিঙ্ক। এই সাধারণ জিনিসটাই কিন্তু আপনার শরীর থেকে সমস্ত টক্সিন বের করে দিয়ে ভেতর থেকে আপনাকে পরিষ্কার করে তুলবে। একবার ভেবে দেখুন তো, এই ছোট্ট একটা বদল আপনার জন্য কতটা উপকারী হতে পারে। আমরা অনেকেই সকালটা শুরু করি চা বা কফি দিয়ে, কিন্তু আমরা শায়দ জানিই না যে এটা আমাদের ত্বককে ভেতর থেকে শুষ্ক আর প্রাণহীন করে দেয়। আর তার বদলে এই যে ডিটক্স ওয়াটারের কথা বললাম, এটা শরীরকে হাইড্রেটেড রাখে আর ত্বককে ভেতর থেকে পরিষ্কার করে। তো সকালের প্রথম ড্রিঙ্ক হিসেবে এর চেয়ে ভালো আর কি হতে পারে বলুন তো? এরপরের কাজটা হলো শরীরটাকে একটু নাড়াচাড়া করা। আর এর জন্য যে আপনাকে জিমে দৌড়াতে হবে তা কিন্তু একদমই নয়। সকালের ওই ফ্রেশ হাওয়ায় মাত্র ২০টা মিনিট একটু হেঁটে নিন, বা সাইকেল চালান, কিংবা বাড়িতেই কয়েকটা সাধারণ কার্ডিও করে নিন। ব্যাস, এটুকুই যথেষ্ট। আর সকালের সময় কিন্তু এর জন্য সেরা, কারণ দিনের অন্য সময়ও ব্যস্ততার মধ্যে এটা প্রায় হয়ে ওঠে না। এর পেছনের সায়েন্সটা কিন্তু খুবই সিম্পল, কিন্তু দারুণ কাজের। যখন আমরা এক্সারসাইজ করি তখন কি হয়? ঘামের সাথে শরীর থেকে সব টক্সিক জিনিস বেরিয়ে যায়, আর তার সাথে সাথে ব্লাড সার্কুলেশনও বেড়ে যায়। ফলে ত্বকের প্রত্যেকটা কোষে ঠিকমতো অক্সিজেন পৌঁছায় আর ভেতর থেকে একটা ন্যাচারাল গ্লো বেরিয়ে আসে। তো ভেতর থেকে তো প্রস্তুতি নেওয়া হলো, এবার চলুন ত্বকের বাইরের দিকটার একটু যত্ন নেওয়া যাক। দেখে নিই সারা দিনের জন্য ত্বককে আমরা কিভাবে রেডি করতে পারি আর সুরক্ষিত রাখতে পারি। দেখুন, সারা রাত ধরে আমাদের ত্বকে কিন্তু স্বাভাবিকভাবেই তেল আর ঘাম জমে। তাই দিনটা শুরু করার আগে ত্বকটাকে পরিষ্কার করে নেওয়াটা খুব দরকারি। একটা ভালো ক্লিনজার দিয়ে মুখটা ধুয়ে ফেললেই দেখবেন ত্বকটা কেমন ফ্রেশ আর জীবন্ত লাগছে। এর পরের ধাপটা হলো এক্সফোলিয়েশন, মানে ত্বকের উপর জমে থাকা মরা কোষগুলো সরিয়ে ফেলা। আর এর জন্য খুব দামি কিছুর দরকার নেই। ঘরে থাকা চালের গুঁড়ো বা কফি দিয়েই কিন্তু দারুণ প্রাকৃতিক স্ক্রাব তৈরি করা যায়। এই মরা কোষের স্তরটা সরে গেলেই ত্বকের আসল উজ্জ্বলতাটা বেরিয়ে আসে, আর ত্বকটাও অনেক মসৃণ লাগে। তবে হ্যাঁ, একটা কথা কিন্তু মাথায় রাখতে হবে, এই ব্যাপারটা কিন্তু রোজ করা যাবে না। অতিরিক্ত এক্সফোলিয়েশন ত্বকের উপকারের চেয়ে ক্ষতিই বেশি করে। তাই সপ্তাহে মাত্র ১ থেকে ২ দিন, ব্যাস এটুকুই যথেষ্ট। আচ্ছা, এবার আমরা এই সেকশনের সবথেকে জরুরি স্টেপটা নিয়ে কথা বলবো। এমন একটা জিনিস যেটা কোনোভাবেই কোনো অবস্থাতেই স্কিপ করা যাবে না। আর সেটা হলো সানস্ক্রিন। হ্যাঁ, সানস্ক্রিন। দিনটা মেঘলা হোক বা ঝকঝকে রোদ উঠুক, এটা কিন্তু মাস্ট। সূর্যের ক্ষতিকারক ইউভি রশ্মি থেকে ত্বককে বাঁচানোটা যে কতটা জরুরি তা বলে বোঝানো যাবে না। এটা অনেকটা ত্বকের জন্য একটা অদৃশ্য বর্মের মতো কাজ করে, যা অকালে বুড়িয়ে যাওয়া, মুখে দাগছোপ পড়া বা বলিরেখার মতো সমস্যা থেকে আমাদের বাঁচায়। বিশেষ করে আমাদের দেশের আবহাওয়ার জন্য অন্তত SPF 30 আছে এমন সানস্ক্রিন ব্যবহার করা উচিত। এটাকে আপনার সকালের রুটিনের একটা পার্মানেন্ট অংশ বানিয়ে ফেলুন। এই একটা অভ্যাসই আপনার ত্বককে সারাদিনের জন্য সুরক্ষা দেবে। তো স্কিন কেয়ার তো হলো, এবার আসি একদম শেষ পর্বে। চলুন দেখি ঠিকঠাক খাবার দাবার কীভাবে এই পুরো চেষ্টার ভিতটাকে আরও মজবুত করতে পারে, আর ভেতর থেকে সেই ন্যাচারাল গ্লোটাকে আরও বাড়িয়ে তুলতে পারে। একটা কথা আছে, আর কথাটা ১০০% সত্যি, আমাদের ত্বক কিন্তু আমাদের পুরো শরীরের স্বাস্থ্যের আয়না। আমরা যা খাই তার সরাসরি প্রভাব কিন্তু আমাদের ত্বকের উপর এসে পড়ে। সকালের ব্রেকফাস্টটা হওয়া উচিত আপনার ত্বকের জন্য আসল ফুয়েল। যেমন ধরুন ফল আর বাদাম, যেগুলোতে প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট আছে, কিংবা ওটস আর ফলের একটা স্মুদি বানিয়ে নিতে পারেন। এগুলো আপনার ত্বককে ভেতর থেকে পুষ্টি দেবে। আর হ্যাঁ, শরীরকে হাইড্রেটেড রাখতে সারাদিন গ্রিন টি বা ডাবের জলও কিন্তু খেতে পারেন। এগুলোর কোনো তুলনাই হয় না। এখানে দুটো গোল্ডেন রুল কিন্তু আপনাকে মেনে চলতেই হবে।
1 নম্বর, সকালের নাস্তা কোনো দিন কোনো অবস্থাতেই স্কিপ করা যাবে না। এটাই তো আপনার সারাদিনের এনার্জির উৎস। আর 2 নম্বর, দিনটা খালি পেটে চা বা কফি দিয়ে শুরু করবেন না। এটা আপনার ত্বককে ভেতর থেকে ডিহাইড্রেটেড করে দেয় আর তার উজ্জ্বলতা কেড়ে নেয়। তাহলে দেখুন, এই যে ছোট ছোট অভ্যাসগুলোর কথা আমরা বললাম, এগুলো কিন্তু কোনোটাই আলাদা নয়, বরং সব মিলিয়েই তৈরি হয় একটা কমপ্লিট পাওয়ারফুল মর্নিং রুটিন, যা আপনার ত্বকের স্বাস্থ্যে একটা দারুণ পরিবর্তন আনতে পারে। তাহলে চলুন পুরো রুটিনটা একবার ছোট্ট করে ঝালিয়ে নেওয়া যাক। 1. ডিটক্স ওয়াটার দিয়ে ভেতর থেকে হাইড্রেটেড থাকুন। 2. শরীরটাকে একটু সচল করুন, মানে হালকা এক্সারসাইজ। 3. ত্বককে ভালো করে পরিষ্কার করে দিনের জন্য তৈরি করুন। 4. সানস্ক্রিন দিয়ে সূর্য থেকে সুরক্ষা দিন। আর 5. পুষ্টিকর খাবার দিয়ে ভেতর থেকে শক্তি যোগান। তাহলে বলুন, নিজের ত্বককে স্বাস্থ্যকর আর উজ্জ্বল করে তুলতে, এই নতুন সকালটাকে আপন করে নিতে আপনি তৈরি তো? মনে রাখবেন, এই পরিবর্তনটা আনার ক্ষমতা কিন্তু আপনার নিজের হাতেই আছে। আর এর জন্য অনেক দূর যেতে হবে না, শুরুটা হতে পারে কাল সকাল থেকেই।